नमस्कार আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আবারও একটা এই গরমের দিনে রান্না করার মতো পদ নিয়ে হাজির হয়েছি, যেটা শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী এবং এই রান্নাটা করতে খুব বেশি সময় বা মশলার প্রয়োজন হয় না। চলুন তাহলে কিভাবে তৈরি করব ভিডিওটি দেখে নিই। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন আগেই সাবস্ক্রাইব করে নিন। লাগবে লাউ শাক আর লাগবে লাউয়ের যে ডাঁটাগুলো হয় সেগুলো আগের থেকেই ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোই আজ রান্না হবে। রান্নাটা আমি সরাসরি কুকারের মধ্যে করে নিচ্ছি, আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও করতে পারেন। একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ভালোভাবে হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকেই লম্বা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে ভালোভাবে তেলের ওপর নাড়াচাড়া করে দিলাম গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা একটু সরু করে আলুটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সাথে। আলু ভাজতেই দেখা যাবে পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও আমাদের নরম হবে, তারপরেই আলুগুলো দিতে হবে। দিয়ে দিলাম টমেটো আর দিলাম ওই যে লাউ শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি বলতে পারেন। খুব অল্প মশলাতেই কিন্তু তৈরি হবে এই রান্নাটা, খুব বেশি আহামরি কিছু সময়ও লাগবে না রান্নাটা করতে, তাই তো কুকারের মধ্যে করছি যাতে সময়টাও বেঁচে যায়। মিনিট খানেক নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম, তারপরেই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে লাউ শাক। এরপর লাউ শাকটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিলেই কিন্তু শাকটা কমে যাবে। এবার দিয়ে দিলাম লবণ। এবার লবণ দেওয়ার সাথেই দিলাম একটু পরিমাণ বুঝে হলুদ, কারণ তৈরি হচ্ছে ডালের মধ্যে তো হলুদ দিতেই লাগবে, তাই হলুদ দিয়ে দিলাম। শাকে কিন্তু হলুদের পরিমাণ বোঝা যায় না, তাই খুব সাবধানেই হলুদ ব্যবহার করবেন। এবার হলুদ আর লবণ দেওয়ার ফলে দেখুন শাকটা কতটা নরম হয়ে মিশে গেছে, একদম কমে কড়ার নিচে চলে গেল। এদিকে মসুর ডালটা আগের থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই মসুর ডালটাই দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছিলাম 1 কাপ মতো মসুর ডাল, আর এই রান্নাটা 4 জনের জন্য পরিবেশনের জন্য একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে। মিশিয়ে নেওয়ার পরে আগের থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন কুকারের ঢাকাটা লাগানোর আগে ডাল বা ঝোল যে কোনো কিছু রান্না করছেন সেটা ফুটে যাওয়ার পরেই যদি কুকারের ঢাকাটা বন্ধ করা হয়, তাহলে কিন্তু দেখা যায় কুকারের ঢাকাটা কোনোভাবেই নোংরা হয় না। জল পরিমাপ করে এই পর্যায়েই দিয়ে নেবেন। যদি মনে হয় আরেকটু লাগবে তাহলে কিন্তু দিয়ে নিতে পারেন, কারণ শাক থেকে জল ছাড়তে শুরু করবে ইতিমধ্যেই, আর ডাল জল শুষে নেবে, তাই পরিমাপ বুঝেই কিন্তু জল দিতে হবে। কেমন চাইছেন ঘনটা সেটা আপনার উপর নির্ভর করছে। আমি এখানে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, তারপর যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে লিডটা খুলছে ততক্ষণ অপেক্ষা করলাম। এখন দেখুন সমস্ত কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু একটা হাতা চামচের সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। ব্যাস, পরিবেশনের জন্য আমার তৈরি হয়ে গেল লাউ শাকের ডাল। কেমন লাগলো বলুন দেখি রেসিপিটা? গরমের দিনে একদম শরীরের জন্য উপযুক্ত একটা রেসিপি। অবশ্যই সুযোগ সুবিধা হলে বাড়িতে নিশ্চয়ই একদিন এই রেসিপি ট্রাই করবেন। আশা করছি আপনার সাথে আপনার প্রিয়জনদেরও ভালো লাগবে। রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানান। দুপুর 3টের সময় প্রত্যেক দিন আমাদের চ্যানেল থেকে ভিডিও পাবলিশ হয়ে থাকে, তাই নজর রাখবেন রাখি ক্রিয়েশনে।